বলেন। বামন ভেরি আগ্রাহাটি বলে একটা জায়গা আছে, সালবেরিয়া গ্রাম পঞ্চায়েতে এটা পড়ে। কালকে রাত্রি 10:30টার এটা ঘটনা ঘটেছে। এখানে খবর আসছিল কি কিছু স্থানীয় লোকেদের বাড়ির উপরে হামলা হয়েছে। সে করার জন্য ওসি নাজাত, ওসি রাজবাড়ি যে আউটপোস্ট আছে এখানে, এবং সিএপিএফ এখানে চলে আসে। হঠাৎ করে দেখা গেল কি ওনাদের উপরে ফায়ারিং হয়েছে। তো যে ওসি নাজাত আছে ওনার পায়ে গুলি লেগেছে, বাকিদেরকে মাইনর প্যালেট ইঞ্জুরি আছে। সঙ্গে সঙ্গে ওদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। তারপরে লোকাল পুলিশ, আমি নিজেই এখানে এসেছি, এসে দেখলাম এখানে এটা ভেরি দখল নিয়ে এটা মূলত যে মনে হলো এখানে ঝামেলা হচ্ছে। 3-4 জনের বাড়ির উপরে হামলা হয়েছে। প্রথম যে এখানে যে তপন সর্দার যে পঞ্চায়েত মেম্বার ছিলেন ওনার বাড়ি ভাঙচুর করা হয়। তারপরে এখানে স্থানীয় 2-3 লোক বাড়ি আছে, এটা মুশরফ মোল্লা, তার বাড়ি ভাঙচুর করা হলো। তারপরে যে মেন যে লোক ছিল 4 জন, ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা যারা ইনজোর্ড আছেন বা ইনজোর্ড ফ্যামিলি আছে ওদের সঙ্গে আমরা কথা বলেছি। ওরা কিছু লোকের নাম দিয়ে ওর মধ্যে হামলা চালায়। এখানে কার কি আছে কিনা আমরা এটা তদন্ত করে দেখছি। স্যার, লোকাল যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই বলছেন যে এটা ইলেকশনের রেজাল্ট বেরোনোর কারণে হয়ে থাকতে পারে বা সেরকম একটা ইন্টেনশন কাজ করেছে। এটা আমরা তদন্ত করে দেখছি, কিন্তু মেল হচ্ছে কি এখানে ভেরি দখল নিয়ে কিন্তু সমস্যা। যারা অ্যাটাক করেছে এরা কিন্তু এখানকারই লোক, পাশেই ওদের বাড়ি। আর যারা অ্যাটাক হয়েছেন ওরাও কিন্তু এখানে থাকে। এখানে একটা গ্রাম বলা যাবে না, এখানে বড় ভেরিগুলো আছে, তার মধ্যে 1-2 করে এখানে বাড়ি আছে। কিছু স্পেসিফিক বাড়িগুলো বা যারা মেম্বার ছিলেন তার উপরে অ্যাটাক করা হয়েছে। এখানে বহু কমিউনিটি যারা আছেন, ভিকটিম আছেন। তো আমরা তদন্ত করে দেখছি। অনেক লোকের নাম আমরা পেয়েছি, কি কি ড্যামেজ হয়েছে আমরা স্টক নিয়েছি। যারা ইনভলভ আছে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। অভিযোগ উঠছে যে শাহজাহানের সঙ্গে যুক্ত রয়েছে, এরকম কি আপনারা কিছু পেয়েছেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন তদন্ত শুরু হয়েছে। এখানে যা দেখা হচ্ছে কি ইলেকশন রেজাল্ট অ্যানাউন্স করার পরে এখানে যে ইনসিডেন্ট হয়েছে, এটা কালকের ইনসিডেন্ট ও পরশু দিনের ইনসিডেন্ট আছে। এরা যারা যুক্ত আছে ওদের আমরা অ্যাফিলিয়েশন না দেখে মোটিভটা ছিল এখানে ভেরি দখল করা, ওটা কেন্দ্রিত করা। আর যদি কোনো অ্যাঙ্গেল থাকে বা কোনো যার পিছনে কোনো শক্তি থাকলে নিশ্চয়ই আমরা এটা ইনভেস্টিগেট করে বার করব। যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বাড়ির পক্ষ থেকে বলা হচ্ছে যে পুলিশ রাত্রিবেলায় চলে আসে এবং তারপর তাদেরকে একেবারে অ্যাটাক করা হয়, তারপর তাদেরকে নিয়ে চলে যায় এবং তার সঙ্গে কোনোভাবে যুক্ত নয় বলে দাবি করা হচ্ছে। যারা ঘটনা ঘটেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। যারা অ্যারেস্ট হয়েছে ওখানে 2 ধরনের লোককে আমরা ডিটেন করেছিলাম। এর একটা যেখানে ঘটনা ঘটেছে স্থানীয়জন, এবং বাড়ি গিয়ে যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, যারা ভিকটিম ছিল কি এরা ছিল আমার বাড়ি ভাঙচুর করেছে, ওদের বাড়ি হিট করে আমরা অ্যারেস্ট করেছি। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে রাত্রিবেলা যখন আমরা এখানে এসেছি, এখানে পুরোটাই অন্ধকার, এখানে কিছু দেখা যায় না। বাড়ি নিয়ে আসলেও আপনারা কিন্তু লোক আইডেন্টিফাই করতে পারে না। সেই অন্ধকারে এই ঘটনাটা ঘটেছে রাত্রি 10:30টার সময়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যে পুলিশ অ্যাটেন্ড করছিল, সিএপিএফ ছিল ওখানে, পুলিশ ছিল, তারপরে সিনিয়র অফিসারসরা এসে সিচুয়েশনটাকে কন্ট্রোল করে এবং ওখানে যারা ইনভলভ ছিল ওদের মধ্যে 4 জনকে অ্যারেস্ট করেছে। আটক আমরা অনেককে করেছি, সকলকে জিজ্ঞেস করে, তারপরে যে মেন অভিযুক্ত ছিল ওদেরকে আমরা অ্যারেস্ট করি। স্যার, আজকে সকালে দেখলাম ফায়ার আর্মস রিকভারি হয়েছে, দেখলাম ফায়ার আর্মস আমরা পেয়েছি। এখান থেকে যে ব্যবহার হয়েছিল পুলিশের উপর অ্যাটাক করার সময়, সে আমরা রিকভার করেছি। তদন্ত চলছে। কিছুটা এক্সপ্লোজিভ আমরা রিকভার করেছি, যে বোমা ইউজ করা হয়েছিল কালকে, ওটা আমরা রিকভার করেছি। এসব কিছু স্পেসিফিক কেস করা হয়েছে, একাধিক কেস করা হয়েছে। যারা যুক্ত আছে, যারা মোটিভ, যার পিছনে যারা আছে, ওদের সকলকে কিন্তু আমরা অ্যাকশন নেব। স্যার, এফআইআর কি আননোন নাকি? না, স্পেসিফিক আমরা কেস করেছি যারা ইনভলভ আছে। তারপরে যাদের এক্সপ্লোজিভ সাবস্টেন্স যে মানে বোমা এখানে পাওয়া গেছিল, ওটা আননোনের বিরুদ্ধে করেছি। যদি আমরা লিঙ্ক করতে পারি বা ওদের যে এটা যে কালকে যে ঘটনা ঘটেছিল, যে আমাদের কাছে খবর আছে কি ওরা যাদের ভিকটিমের বাড়ির সামনে ওরা বোমা ফেলেছিল, আমরা এভিডেন্স সংগ্রহ করছি। আর যেটা প্রমাণ হয়ে যায় তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। থ্যাংক ইউ স্যার।